সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের টিমে মনোনীত হলেন পশ্চিমবঙ্গের দুই প্রতিনিধি। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে বিজেপির সর্বভারতীয় সম্পাদক করা হলো, আর বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হলেন মধুছন্দা কর। 2016 এবং 2021 দুবারই বিধানসভা ভোটে মাদারিহাট কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জিতেছিলেন মনোজ টিগ্গা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন মনোজ টিগ্গা ছিলেন বিরোধী দলের মুখ্য সচেতক। আলিপুরদুয়ারে দলের হাল ফেরানোর জন্য তাকে বিজেপির জেলা সভাপতিও করা হয়। 2024 সালে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জিতে মনোজ টিগ্গা লোকসভায় যান। এবার তাকে সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব যদি আমাকে দিয়েছে সাধারণ কেন্দ্রীয় সম্পাদক হিসাবে, তাহলে নিশ্চিতভাবে আমাকে দল আমার কেন্দ্রীয় নেতৃত্ব যা দিয়েছে রাজ্য নেতৃত্বের সহযোগিতায়, তাহলে নিশ্চিতভাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটাকে আমি অনেস্টলি সেই দায়িত্বটাকে পালন করব। দলটা যা বলবে সে অনুযায়ী কাজটা করব। অঙ্কোলজিস্ট মধুছন্দা করের সঙ্গে সংখ্যের যোগ দীর্ঘদিনের। 2020 সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীন রাজ্য সহসভাপতি ছিলেন। এবার তাকে সর্বভারতীয় সহসভাপতি করা হলো। এত বড় যে গুরু দায়িত্ব দিল, তার মানে আমার অনেক বেশি আরো বিজেপির মধ্যে সম্পৃক্ত হলাম। কাজেই বিজেপির যে মূল ভাবধারা তাতে যেন আমি আষ্টেপৃষ্টে জড়িয়ে নিজেকে সুন্দরভাবে কাজ করতে পারি। এটা কি আপনি প্রত্যাশা করেছিলেন না একটা অপ্রত্যাশিত যোগ হলো জীবনে? ভারতীয় জনতা পার্টিতে সবসময় নিজেকে তৈরি রাখতে হবে, যে কোনো কাজ করতে দিলেই সেটা করতে হবে, এইভাবে নিজেকে তৈরি করেছি। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হলো বিপ্লব দেবকে, যিনি পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচন কমিটির দায়িত্বপ্রাপ্ত সহ পর্যবেক্ষক ছিলেন। পশ্চিমবঙ্গ জয়ের আরেক কাণ্ডারি সুনীল বনসালকেও রেখে দেওয়া হলো সাধারণ সম্পাদক পদে। এবারের রদবদলে কমিটিতে এসেছেন একাধিক পরিচিত পুরনো মুখ। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে কামব্যাক হলো স্মৃতি ইরানির। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন BL সন্তোষ। সহসভাপতি হিসেবে বিজেপির জাতীয় কমিটিতে এলেন রাম মাধব, বসুন্ধরা রাজে সিন্ধিয়া। কোষাধ্যক্ষ করা হলো কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে। নীতিন নবীনের এই নতুন টিমে 33% মহিলা। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মকে। নতুন টিমে 6 জনের বয়স 40-এর নিচে, 15 জনের বয়স 40 থেকে 49-এর মধ্যে। प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी का अब सोच देखिए किस तरीके से अपना टीम बनाते हैं, और हर स्टेट, हर रीजन, समाज के अलग अलग वर्ग और तजुर्बे वाले एक्सपीरियंस और ऊर्जावान नए चेहरा किस तरीके से मिश्रण करके टीम बनाते हैं। এদিকে বিজেপির নতুন কমিটি থেকে বাদ পড়লেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তার জায়গায় দায়িত্ব পেলেন দীপক মাসকে। যুব মোর্চার সভাপতির দায়িত্ব থেকে বাদ পড়লেন তেজস্বী সূর্য। তার জায়গায় আনা হলো হেমাং যোশীকে। सबसे वेलकम चेंज इसमें है कि अमित मालविया जी की छुट्टी कर दी गई है। जिस इंसान ने सिंगल हैंडेडली अपने पूरे आईटी सेल के द्वारा पूरे देश में नफरत फैलाई है, कांग्रेस के खिलाफ एक जो प्रोपेगेंडा चलाया, राहुल गांधी जी के खिलाफ प्रोपेगेंडा चलाया। নতুন টিমকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। উদ্দীপনায় ভরপুর নতুন এই দলের একদিকে যেমন সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে, তেমন তৃণমূল স্তরের সঙ্গেও তাদের যোগাযোগ অত্যন্ত শক্তিশালী। আমি নিশ্চিত তারা আমাদের দলকে শক্তিশালী করতে এবং জনসেবায় নিজেদের সেরাটা দেবে। তাদের জন্য আমার শুভকামনা রইল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।